আবার একটা নতুন জায়গা, আবার একটা নতুন ট্রাভেল ব্লগ। এবারের গন্তব্য এমন একটা জায়গা যেখানে পাহাড় আর সমুদ্র একই সঙ্গে অবস্থান করছে। এবারের গন্তব্য অন্ধ্রপ্রদেশের ভাইজ্যাগ। সেদিন আমরা সকাল সকাল পৌঁছে গেছিলাম রামপুরহাট স্টেশনে। রামপুরহাট থেকে আমাদের ট্রেন ছিল সকাল 6:42 ইন্টারসিটি এক্সপ্রেস। কিছুক্ষণ অপেক্ষা করার পরই এসে পড়ল আমাদের ট্রেন। প্ল্যাটফর্মে ট্রেন আসা মাত্রই আমরা ট্রেনে উঠে আমাদের নির্দিষ্ট সিটে গিয়ে বসে পড়লাম। আমাদের সঙ্গে ছিল আমার 2 বন্ধু ও তাদের ফ্যামিলি। সকাল 11:30টার মধ্যেই আমরা পৌঁছে গেলাম হাওড়া স্টেশনে। স্টেশনে পৌঁছে জন আহারে আমরা লাঞ্চ সেরে নিলাম। লাঞ্চ সেরে ট্যাক্সি ধরে আমরা পৌঁছালাম সাঁতরাগাছি স্টেশনে। সাঁতরাগাছি থেকে 2:55 আমাদের বিশাখাপত্তনম যাওয়ার ট্রেন ছিল। ট্রেনের নাম তিরুপতি উইকলি সুপারফাস্ট এক্সপ্রেস। সময় মতো ট্রেনে উঠে বসলাম। নির্দিষ্ট সময়েই আমাদের ট্রেন ছেড়ে দিল। রাতের বেলা আমরা রেল ওয়ান অ্যাপ থেকে খাবার অর্ডার করেছিলাম। খাবার খেয়ে আমরা নিজেদের সিটে যে যার মতো শুয়ে পড়লাম। সারা রাত জার্নি করে পরের দিন সকালবেলা পৌঁছে গেলাম বিশাখাপত্তনম স্টেশনে। স্টেশনের বাইরে বেরিয়ে একটা গাড়ি ঠিক করে বেরিয়ে পড়লাম ভাইজ্যাগের আর.কে বিচের উদ্দেশ্যে। কিছুক্ষণের মধ্যেই আমাদের হোটেল কোস্টাল পার্কে এসে পৌঁছালাম। হোটেলে আমাদের রুমগুলো ছিল 5th ফ্লোরে, অর্থাৎ 6 তলায়। সেখানে কমন ব্যালকনি থেকে সমুদ্রের অপরূপ দৃশ্য উপভোগ করা যায়। আমরা 3টে ডাবল বেডরুম নিয়েছিলাম। রুমগুলো বেশ বড়, খোলামেলা। আমাদের কাছে এই রুমগুলোর ভাড়া নিয়েছিল রুম প্রতি 1000 টাকা। রুমে লাগেজ রেখে ফ্রেশ হয়ে আমরা বেরোলাম ব্রেকফাস্ট করতে। হোটেলের পাশেই আপনা ধাবা নামে একটা রেস্টুরেন্টে ইডলি আর পুরি দিয়ে ব্রেকফাস্ট সেরে নিলাম। সাউথ ইন্ডিয়া এসে সাউথ ইন্ডিয়ার অথেন্টিক খাবার ট্রাই না করলে চলে? ব্রেকফাস্ট সেরে একটা অটো নিয়ে বেরিয়ে পড়লাম সমুদ্রে স্নান করব বলে। এই প্রসঙ্গে জানিয়ে রাখি, ভাইজ্যাগের আর.কে বিচে যেখানে বেশিরভাগ হোটেলগুলো রয়েছে এবং যেখানে আমরা হোটেল নিয়েছিলাম, সেই বিচে কিন্তু স্নান করা নিষেধ। কারণ এই বিচে সমুদ্র বেশ গভীর এবং সমুদ্রের স্রোত অত্যন্ত শক্তিশালী। এছাড়া পাশেই রয়েছে ফিশিং হারবার, যার জন্য এখানকার জল নাকি অত্যন্ত দূষিত। তাই আমরা অটো করে প্রায় 10 কিমি দূরে ঋষিকোন্ডা বিচে গেলাম স্নান করার জন্য।
किनारा नंगे पाँव रित ने लिख दी मीठी चाह पानी ने छुआ तो दिल भी खिला आज तो समुंदर अपना सिला लहरों ने बोला जा पास मस्ती का चलका है हर एहसास। সমুদ্র স্নানের পর পরিষ্কার জলে স্নান করার জন্য বিচের কাছে রয়েছে একটা বাথরুম। সেখানে মাথাপিছু 30 টাকা দিয়ে আমরা পরিষ্কার জলে স্নান করলাম। স্নান সেরে আমরা অটো নিয়ে বেরোলাম সাইট সিনের উদ্দেশ্যে। প্রথমেই আমরা যে জায়গাটিতে গেলাম তার নাম রামানাইডু ফিল্ম স্টুডিও। এই জায়গাটিতে পুলিশ স্টেশন, লক আপ, ডিসপেন্সারি, হসপিটাল, বিল্ডিং সমস্ত কিছু করা রয়েছে। এখানে সিনেমা, সিরিয়াল ইত্যাদির শুটিংও হয়। আমরা দেখলাম একটা ঘরে প্রি ওয়েডিং এর শুটিংও চলছে। যাই হোক, এখানে কিছুক্ষণ ছবি টবি তুলে আমরা কিছুক্ষণ সময় কাটালাম। এরপর আমরা চললাম বালাজি মন্দির দেখতে। পাহাড়ের উপর অনেকগুলো সিঁড়ি পেরিয়ে এই মন্দিরে যেতে হয়। গরমের সময় খালি পায়ে মন্দিরে যেতে বেশ কষ্ট হয়, তবে উপরে গিয়ে মন্দিরটা দেখে বেশ ভালো লাগলো। মন্দিরের সিঁড়ি ধুয়ে যায় সকাল বেলার জলে, হাতে ধূপ মনে নীরবতা তোমার নামের তলে। জুতো ফেলে ধীরে এলাম ধুলোর সঙ্গে নয়, আজ আমার সব ক্লান্তি দুয়ারে রেখে দেয়। মন্দিরটা দেখে এসে রাস্তার ধারে একটা ছোট্ট হোটেলে সেদিনকার মতো লাঞ্চ সেরে নিলাম। এরপর রাস্তার ধারে আই লাভ ভাইজ্যাগ লেখা যে ভিউ পয়েন্টটা রয়েছে সেটা দেখে নিলাম। তারপর আমরা পৌঁছালাম টেনেটি পার্ক নামে একটা ভিউ পয়েন্টে। এখানে বসে সমুদ্রের দৃশ্য খুব সুন্দর উপভোগ করা যায়। এই পার্কের সমুদ্র সৈকতে একটা বিশাল জাহাজ আটকে থাকতে দেখা যায়। শোনা যায় এটি একটি বাংলাদেশি জাহাজ, যেটা 2020 সালে সামুদ্রিক ঝড়ের কবলে পড়ে সৈকতে আটকে যায়। অতিরিক্ত উদ্ধার খরচের জন্য জাহাজটিকে আর সমুদ্রে ফেরানো হয়নি। এছাড়া এই পার্কে বেশ কিছু অ্যাক্টিভিটি রয়েছে। পার্কের মধ্যে চকলেট, কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিমেরও একটা দোকান রয়েছে দেখলাম।
টেনেটি পার্ক দেখে আমরা গেলাম নেক্সট ভিউ পয়েন্ট কৈলাসগিরি পাহাড়ে। রোপওয়ের সাহায্যে উপরে উঠবো বলে টিকিট কেটে নিলাম। রোপওয়ের টিকিট জনপ্রতি 200 টাকা। Feels like summertime. Look at the trees, how they sway for free. Every little thing feels new to me. No rush, no plan, just friends in the sky. A tiny little world passing by. কৈলাসগিরি পাহাড়ের উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 568 ফুট, তাই রোপওয়ে থেকে গোটা ভাইজাগ শহরটা দেখা যাচ্ছিল। Take my hand, run through the shine. Party, feels like summertime. কৈলাসগিরি পাহাড়ে শিব পার্বতীর বিশাল বড় অপূর্ব সুন্দর মূর্তি রয়েছে। तेरे नाम की माला मैं सुबह पी रो लेता, तेरी हर एक सांस में अपना दिन संजोता। कैलाश की ठंडी हवा मन को छू जाए, तेरी एक झलक से ही। এই পাহাড়ে ছবি তুলতে তুলতে বিকেল হয়ে গেছিল, একটু খিদেও পাচ্ছিল, তাই এই পাহাড়ের উপরেই একটা রেস্টুরেন্টে আমরা গরম গরম ম্যাগি খেয়ে নিলাম। কৈলাসগিরি পাহাড় দেখা শেষ হলে রোপওয়েতে করে আমরা আবার নেমে এলাম নিচে। তারপর আমরা গেলাম লুম্বিনী পার্কে। এই পার্কের মাঝখানে একটা বিশাল বড় গৌতম বুদ্ধের মূর্তি রয়েছে, আর তার চারপাশে রয়েছে নানান রকমের বাহারি ফুলের গাছ। আমাদের এর পরের ডেস্টিনেশন ছিল বিশাখা মিউজিয়াম। এই মিউজিয়ামটিতে সমুদ্রযাত্রায় ব্যবহৃত হয় এরকম নানান জিনিস, অস্ত্রশস্ত্র, পোশাক ইত্যাদি সাজানো রয়েছে। এছাড়াও মিউজিয়ামটিতে রয়েছে নানান রকম প্রত্নতাত্ত্বিক ভাস্কর্য এবং শিল্প সামগ্রী। মিউজিয়ামের বাইরে বেশ বড় সাজানো বাগান এবং বসার জায়গা রয়েছে। মিউজিয়াম দেখার পর চলল গোলা আইসক্রিম পর্ব। সারা দিনের ঘোরাঘুরি শেষ হলে অটোওয়ালাকে ভাড়া মিটিয়ে আমরা ফিরে এলাম হোটেলে। ফ্রেশ হয়ে সন্ধেবেলা আবার বেরোলাম বিচের ধারে একটু বসবো বলে।
বিচের ধার থেকে সন্ধেবেলা আমাদের হোটেলটা দেখতে ঠিক এই রকম লাগছিল। বিচের ধার বরাবর আমরা এগিয়ে গেলাম মার্কেটের দিকে। বিচের ধারে সন্ধেবেলা আমরা কিছু স্ন্যাক্স, ভুট্টা এসব খেয়ে সময় কাটালাম। তারপর রেস্টুরেন্টে গিয়ে রাতের খাবার খেয়ে ফিরে এলাম হোটেলে। আর এভাবেই শেষ হলো আমাদের প্রথম দিনের ভাইজ্যাক ট্যুর। পরের দিন সকালবেলা বেরোলাম নতুন সাইট সিনের উদ্দেশ্যে। প্রথমেই একটা অটো নিয়ে চলে এলাম বিশাখাপত্তনম স্টেশনে। এদিনের গন্তব্য ভাইজ্যাক থেকে প্রায় 90 কিলোমিটার দূরে অবস্থিত বোরা কেভ। বিশাখাপত্তনম স্টেশন থেকে আমাদের ট্রেন ছিল সকাল 7টায়। সময়ের আগেই আমরা পৌঁছে গেছিলাম স্টেশনে। স্টেশনে চা খেয়ে আমরা উঠে পড়লাম বিশাখাপত্তনম কিরান্ডুল প্যাসেঞ্জারে। নির্ধারিত সময়েই আমাদের ট্রেন ছেড়ে দিল। বোরা কেভ যাওয়ার পথে ট্রেন থেকে বাইরের যে দৃশ্য দেখা যায় তা এক কথায় অসাধারণ। সকাল প্রায় 10টার দিকে আমরা পৌঁছে গেলাম বোরা গুহালু স্টেশনে। স্টেশন থেকে হেঁটে চললাম বোরা কেভ দেখতে। রাস্তায় একটা জায়গায় ডাব বিক্রি হচ্ছিল। আমরা প্রত্যেকে একটা করে ডাব নিয়ে নিলাম। তারপর আরো এগিয়ে গিয়ে কেভে ঢোকার আগে ব্যাগপত্র রেখে কাউন্টারে টিকিট কেটে প্রবেশ করলাম বোরা কেভে। অনন্তগিরি পাহাড়ে অবস্থিত চুনাপাথর দিয়ে তৈরি এই গুহাটি ভারতের অন্যতম বৃহত্তম একটি গুহা। সমুদ্রপৃষ্ঠ থেকে এই গুহাটি প্রায় 705 মিটার উঁচুতে অবস্থিত, আর গুহাটি প্রায় 80 মিটার গভীর। গুহাটির একেবারে নিচে পৌঁছানোর জন্য প্রায় 400টি সিঁড়ি বেয়ে নিচে নামতে হয়। কেভ দেখা শেষ হলে আমরা উঠে এলাম উপরে। বোরা কেভ থেকে বেরিয়ে আমরা যে জিনিসটা ট্রাই করলাম সেটা হলো এখানকার ফেমাস ব্যাম্বো বিরিয়ানি। সত্যি ব্যাম্বু বিরিয়ানির টেস্ট যে এত সুন্দর হয় সেটা এখানকার বিরিয়ানি টেস্ট না করলে বোঝা যেত না। তারপর ফিরে এলাম স্টেশনে।
স্টেশনে ফিরে ট্রেন ধরে রওনা দিলাম বিশাখাপত্তনমের দিকে। তৃতীয় দিন সকালবেলা আবার বেরোলাম নতুন কিছু ভিউ পয়েন্ট দেখার উদ্দেশ্যে। গাড়িতে ওঠার আগে সকাল সকাল ব্রেকফাস্ট সেরে নিলাম। তারপর অটো নিয়ে বেরিয়ে পড়লাম সীমাচলম টেম্পল দেখার উদ্দেশ্যে। সীমাচলম মন্দির পর্যন্ত অটো যায় না, একটি নির্দিষ্ট জায়গায় এসে অটো নামিয়ে দেয়, সেখান থেকে বাসের টিকিট কেটে বাসে করে পাহাড়ে উঠতে হয়। বাস থেকে নেমে আমরা মন্দিরের সামনে এসে দাঁড়ালাম। মন্দির যাওয়ার আগে রয়েছে অনেকগুলো সিঁড়ি। আমরা সিঁড়ি বেয়ে উপরে উঠে চললাম মন্দির দর্শনের উদ্দেশ্যে। মন্দির যাওয়ার আগে চলল গজরা লাগানোর পর্ব। এরপর মন্দিরের মেন গেটের সামনে কিছুক্ষণ ছবি তোলা চলল। মন্দিরের পাশে অনেক মহিলা ফ্রুট স্যালাড বিক্রি করছিল। আমরা একটা গোটা তরমুজ কাটিয়ে নিলাম। মন্দিরের নিচে একটা ছোট্ট মার্কেট রয়েছে। এখানে পুজোর ডালা, প্রসাদ, ফটো, খেলনা ইত্যাদি পাওয়া যায়। মন্দির দর্শন শেষ হলে আমরা আবার বাসে করে নেমে এলাম নিচে। মন্দির দেখতে দুপুর হয়ে গেছিল, তাই আমরা অটো করে চলে গেলাম একটা স্ট্রিট সাইড রেস্টুরেন্টে। সেখানে দুপুরের লাঞ্চ সেরে নিলাম। লাঞ্চ সেরে আমরা চললাম ভাইজাগের লাইট হাউস দেখতে। লাইট হাউসের টিকিট মূল্য মাথাপিছু 10 টাকা। টিকিট কেটে আমরা এগিয়ে চললাম লাইট হাউসের দিকে। গরমের সময় বলে ভিড়টা ছিল কম। শীতের সময় লাইট হাউসে প্রচুর ভিড় হয়, আর লাইট হাউসে ওঠার জন্য দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে হয়। লাইট হাউসে ওঠার সিঁড়িগুলো খুবই সংকীর্ণ আর খুবই খাড়ায়। বেশ কষ্ট করে সাবধানে উপরে উঠতে হয়।
লাইট হাউসের উপর থেকে সমুদ্রের বিস্তীর্ণ জলরাশি এবং চারদিকের পাহাড়ের খুব সুন্দর 360 ডিগ্রি ভিউ পাওয়া যায়। এই লাইট হাউসটি সমুদ্রপৃষ্ঠ থেকে 358 মিটার উঁচুতে অবস্থিত এবং এটা সমুদ্রে প্রায় 70 থেকে 80 কিমি দূরের জাহাজগুলোকেও পথ নির্দেশ করতে পারে। লাইট হাউস দেখা শেষ হলে আমরা নেমে এলাম নিচে। এরপর আমরা চললাম রস হিল চার্চ। শান্ত নিরিবিলি পরিবেশে অবস্থিত এই চার্চ। Got maps etched in my soul, every road a tale untold. চার্চের সামনে রয়েছে বিশাল বিল্ডিং, সম্ভবত এই ঘরগুলোতে থাকার ব্যবস্থা রয়েছে। Pack your dreams, don't look back. Fill the sky. এরপর আমরা চার্চের প্রেয়ার হলে প্রবেশ করলাম। ছোট্ট যিশুকে কোলে নিয়ে মাতা মেরির মূর্তি রয়েছে এখানে। এখানে কিছুক্ষণ বসে থেকে তারপর আমরা নেমে এলাম নিচে। World is home to me. Mountains call with voices. এরপর আমরা চললাম ফিশিং হারবার দেখার জন্য। মাছের তীব্র আষ্টে গন্ধে এই জায়গাটা সব সময় ভরে থাকে। ভোর থেকে সকাল পর্যন্ত এই জায়গাটিতে প্রচুর মাছের নিলাম দেখতে পাওয়া যায়। পমফ্রেট, চিংড়ি, টুনা ইত্যাদি নানান রকমের মাছ এবং বিভিন্ন প্রজাতির কাঁকড়া এখানে দেখতে পাওয়া যায়। কিন্তু আমরা যখন এই জায়গাটায় গিয়ে পৌঁছালাম তখন বিকেল হয়ে গেছিল, তাই ভিড় ছিল তুলনামূলক কম। এছাড়া এখানে রয়েছে শুঁটকি মাছের বিশাল বাজার। নানান রকমের মাছ শুকিয়ে এখান থেকে বিক্রি করা হচ্ছে। ফিশিং হারবার দেখে আমরা চললাম জগদম্বা মার্কেট। মার্কেটে এসে পৌঁছানোর পর আমরা বাড়ির জন্য কিছু কিছু কেনাকাটা করলাম। মার্কেট দেখে হোটেলে ফিরতে ফিরতে আমাদের সন্ধে হয়ে গেল। রাতের বেলা আবার বেরোতে হলো ডিনার করার জন্য। প্রথমেই আমরা খেলাম গরম গরম স্যুপ, আর তারপর নিয়ে নিলাম বিরিয়ানি। এবার ফেরার পালা। পরের দিন সকাল সকাল হোটেলে চেক আউট করে বেরিয়ে পড়লাম। একটা অটো ধরে পৌঁছালাম বিশাখাপত্তনম স্টেশনে। আমাদের ফেরার ট্রেন ছিল দুববারা বলে একটা স্টেশন থেকে, তাই প্রথমেই বিশাখাপত্তনম স্টেশন থেকে দুববারা পর্যন্ত গেলাম একটা ট্রেনে। তারপর সেখান থেকে কামাখ্যা অমৃত ভারত এক্সপ্রেস ধরে রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে।